হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে 2 বক্স অফিস নিয়ে কথা। হো কলর অফ ভার্সেস কাকাবাবু ডে 2 বক্স অফিস। বন্ধুরা, ভার্সেস করার জায়গাতেই নেই, কাকাবাবু অনেকটা এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে এবং ডে 3তেও কাকাবাবু অনেক 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 জাম্প নিয়ে নিয়েছে। ও কাকাবাবু অনেকটা ভালো চলছে আর কি, ম্যাসিভ চলছে আর কি বলা চলে কাকাবাবু। ও কাকাবাবু লিড নিয়ে নিয়েছে, আর যে লিডকে কিন্তু কোনোভাবেই মানে কাকাবাবু বিজয়নগরের হিরে কোনোভাবেই সেটাকে আর কি বিট করার জায়গাতেই নেই। আর ভয়ানক ভয়ানক চলছে আর কি। মানে যদি আমরা এখানে টিকিট সেল ট্রেন্ডিং এ দেখি, কাকাবাবু এটাও কিন্তু একটা বড় বিষয়, এসবিএফ কিন্তু যখনই আসে তখনই জিতে যায় আর কি, অলমোস্ট মেজরিটি টাইমসে। তো 7.83K করে করে কিন্তু টিকিট সেল করছে। 7.83K আমরা ধরি যদি মোটামুটি, মানে 7,830টা করে টিকিট সেল করছে। তো আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই যে ওই যে সেমভাবে আমরা 170 টাকা করে টিকিটের ইয়ে করবো, তাতেই আমরা নাম্বারটা পেয়ে যাবো। 13,31,000 টাকার কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ইন্টু 2 করে দেবো, তাহলেই কিন্তু আমরা কালেকশন পেয়ে যাবো 26 লাখ টাকার। 26 লাখ প্লাস প্রথম দিনে আমি ধরেছিলাম 30 লাখ টাকা। তো 30 লাখের কালেকশন যদি ধরি, 56 লাখ টাকার কিন্তু অল টোটাল গ্রস কালেকশন কিন্তু কাকাবাবুর হয়ে গিয়েছে। এবার বক্স অফিস ইনফো বা আরও কিছু পেজ রয়েছে যারা প্রথম দিনের ওপেনিং কালেকশন কাকাবাবুর ক্ষেত্রে বলা হয়েছে যে 45 ল্যাক্সের। কোনটা বিশ্বাস করবে তোমাদের ব্যাপার, বাট আমি আমার মতন করে বললাম, কারণ বুকমাই শোতে যে টিকিট সেল ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছ তার বাইরেও কিন্তু স্পট বুকিংও হয়, আরও অনেক কিছু হয় এবং প্রচুর প্রচুর হাউসফুল মারছে। এবার সত্যি কথা বলতে কি, কাকাবাবু ন্যাশনালিও খেলছে, মানে বুম্বাদা হি ইজ দ্য মিস্টার ইন্ডাস্ট্রি, এটা প্রমাণ করে দিয়েছে। প্রথম বছরের ব্লকবাস্টারটা বুম্বাদা দেবে, শুধু তাই নয়, ব্লকবাস্টার দেবে তাই নয়, জানুয়ারি মাসের একটা কার্স আছে, ঠিক আছে, একটা একটা মানে অভিশাপ আছে যে এই জানুয়ারি মাসে বাংলা ছবি চলে না, ইভেন 10 CR কাছাকাছি তো ব্যবসায়ী করে না। তো সেখানে দুদিনে 56 লাখ টাকার মতন একটা কালেকশন বা 60 লাখ টাকার মতন একটা কালেকশন করে দেওয়া, এটা কিন্তু ধুমা রেসপন্স, মানে ধুমা রেসপন্স। এভাবে যদি সত্যিই বলছি 6 থেকে 8 সপ্তাহ চলতে পারে, আর যেহেতু সামনে কোনো বড় ছবি নেই, যেহেতু পুরোটাই ফাঁকা উইন্ডো, কোনো হিন্দি ছবিও নেই সামনে, যেহেতু অনেকটা টাইম পাবে, যেহেতু বর্ডার 2 বা এটা, যে কারণে কিন্তু অনেক অনেক চলার একটা চান্স কিন্তু একটা বড় ভয়ানকভাবে রয়েছে। ইভেন যদি তুমি মুম্বাই, কলকাতা, দিল্লি ইত্যাদি সব জায়গাগুলো খোলো, সেখানে কিন্তু কাকাবাবু ভয়ানক চলছে, মানে সেখানেও কিন্তু কাকাবাবুর কোনো মানে ইয়ে নেই। কাকাবাবু বিজয়নগরের হিরে সেখানে কিন্তু দুর্দান্ত চলছে, মানে এটা আমাকে বলতে হবে না, তোমরা ডেফিনেটলি খুলে দেখে নাও। জাস্ট রেসপন্সটা দেখো, দিস ইজ দ্য রেসপন্স অফ মুম্বাই টুডে, টুডে রেসপন্স অফ মুম্বাই। আমি কিছু বলবো না, কাকাবাবু বিজয়নগরের হিরে, দিস ইজ দ্য রেসপন্স টুডে মুম্বাই, তোমরা দেখতে পাচ্ছ। এবং কালকেও সেম ছিল, কালকেও সেমভাবে এই ঘটনা ঘটেছে এবং মুম্বাইয়ের রেসপন্স ইজ টু গুড, মানে টু গুড। এখন দেখো, কালকেও একটু বড় ছুটি আছে, কিন্তু একটা লম্বা ছুটির উইন্ডো পেয়ে যাচ্ছে, কারণ 26শে জানুয়ারি আছে কালকে। তো কালকেও কিন্তু কাকাবাবু ধুমা ব্যবসা করবে, সোমবার হলেও তোমরা কোনো ড্রপ দেখতে পাবে না। মঙ্গলবার থেকে ছবিটা যদি হোল্ড ধরে রাখে, তাহলে কিন্তু ছবিটা ব্যবসা মানে একদম মানে সার্টেন ব্যবসা হিউজভাবে করতে শুরু করে দেবে। এবং সেটা কিন্তু একটা মানে স্ট্যাটিক্যালি গ্রো যদি থাকে আর টিকিট সেল ট্রেন্ডিংও যদি থাকে, তাহলে জেনে রেখো ভাই, খেলা কিন্তু বুম্বাদা অন্য লেভেলের খেলতে চলেছে। কাকাবাবু বিজয়নগরের হিয়ে কিন্তু দুর্দান্ত লেভেলের, দুর্দান্ত লেভেলের কালেকশন করবে। তোমরা দিল্লির হাউসফুল দেখো, দিল্লির এই হচ্ছে দিল্লির রেজাল্ট। এরকমভাবে তুমি নয়ডা, তারপরে তোমার জায়গাগুলো বলে দিচ্ছি আমি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সব জায়গায় হাউসফুল পাবে। চণ্ডীগড়, তারপরে তোমার পুনে, চেন্নাই, কলকাতা ইত্যাদি সব জায়গায় হাউসফুল পাবে, মানে যেখানে যেখানে রিলিজ হয়েছে আর কি। আমি এটুকুই বলে দিলাম, কারণ তুমি যে যে জায়গায় রিলিজ হয়েছে তুমি আবার খুলে দেখে নাও, কাকাবাবু হয়ে যায়। এবং ইভেন কাকাবাবু যে ভোটস, সেটাও কিন্তু সব থেকে বেশি আসছে, রেটিং কাকাবাবুর বেশ ভালো আছে বুকমাই শোতে আর কি। আর দিস ইজ দ্য রেসপন্স অফ কলকাতা। বন্ধুরা, আজকে সানডে, আজকে রেসপন্সটা এরম বন্ধুরা, ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড। যে কটা শোজ দেখছো প্রত্যেকটা, ইভেন মানে 11টা 50-এর যে শোজ, সেই শোজটাতেও রেসপন্সটা ঠিক এরম বন্ধুরা, এরম রেসপন্স মর্নিং শোতে। তো এটা কাকাবাবুর সব থেকে হাইপড, মোস্ট হাইপড ফিল্ম হয়ে গেছে, মোস্ট সাকসেসফুল ফিল্মও হয়তো হয়ে যাবে। হিউজ, কারণ এটার বাজেট তো বিদেশে ঘোরার মতন বাজেট হবে না, স্বাভাবিক বিষয়, কারণ বিদেশে যে পার্টগুলো ছিল সেগুলোর একটু বাজেট একটু হলেও বেশি থাকবে, এটা তো ইন্ডিয়াতে শুটিং। তো এটা জায়গা রয়েছে, এবং আমরা কিন্তু শুধুমাত্র আইনক্স সাউথ সিটি বা এরকম কিছু পাচ্ছি তাই না, বিনোদিনী থিয়েটার ইয়েলো কার্ড পাচ্ছি, ঠিক আছে, এসএসআর অজন্তা বেহালা ইয়েলো কার্ড পাচ্ছি, তাও সকালবেলার ভিতরে। তারপরে নজরুল তীর্থ ইয়েলো কার্ড পাচ্ছি, অবাক করা বিষয়। তো এসএসআর গ্লোব ইয়েলো কার্ড পাচ্ছি। গ্লোব তো আমি বলবো যে শো আরও বাড়িয়ে দেওয়াই উচিত, কারণ কাকাবাবু যেভাবে চলছে। তো যাই হোক, রথীন্দ্র পাচ্ছি, ঠিক আছে, এ একটা বিষয়, রূপমন্দির পাচ্ছি। তো কাকাবাবু দুর্দান্ত চলছে, কাকাবাবু অ্যাকচুয়ালিতে মানে ব্যবসা করছে, মানে কোনো জানুয়ারি মাসের ছবি নিয়ে আমরা এত কথা বলি না। সত্যি বুম্বাদা, স্যালুট, ইউ আর দ্য রিয়েল মিস্টার ইন্ডাস্ট্রি। বুম্বাদাকে নিয়ে কোনো কথা হবে না ভাই, বুম্বাদা বিজনেস দিলে আমার এত ভালো লাগে, এবং আমি সেটা নিয়ে কথা বলতে, কতজন বলছে বুম্বাদাকে ভিডিও নিয়ে বানানোর, ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ ইত্যাদি, অনেকে কমেন্টস টমেন্টস করেছে। বাট সিরিয়াসলি বলছি, মাস আবাতারে যদি বুম্বাদা জাগে না, কাকাবাবু কিন্তু মাস কাকাবাবু, ঠিক আছে, এই মাস কাকাবাবু যদি হয়, তো কি করতে পারে সেটা বুম্বাদা আবার প্রমাণ করে দিয়েছে। সরি, একদিনের ব্যবসা দেওয়া আর টানা ব্যবসা দিয়ে যাওয়া, এটার ভিতরে কিন্তু দম লাগে ভাই,
এক নাগারে ব্যবসা দিয়ে যাবো। বুম্বাদা কিন্তু করে যাচ্ছে ভাই, কন্টিনিউয়াসলি বুম্বাদা ব্যবসাটা দিচ্ছে, কন্টিনিউয়াসলি ফুল হাউস দিচ্ছে বুম্বাদা। ইভেন মানে আমি তোমাদেরকে কলকাতার বাইরের কথাও বলছি, মানে ধরো হুগলি, বর্ধমান, কল্যাণী বা তোমার এ সমস্ত জায়গাগুলোয় দারুণ রেসপন্স কিন্তু। কালনা, ঠিক আছে, এ সমস্ত জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেসপন্স। তোমাদের হুগলিটা খুলে দেখিয়ে দিচ্ছি যে হুগলিতে একটা বাংলা ছবি, মানে দেবদার ছবির ক্ষেত্রে আমরা অ্যাডভান্স দেখতে পাই বা একটু ইয়েলো টিয়েলো দেখতে পাই, বাট বুম্বাদার ছবিতে এরকম জিনিসপত্র আফটার দশমের পরে অনেক দিন বাদে আবার দেখতে পেলাম। হেভি লাগলো, হেভি লাগলো সত্যি। তো বুম্বাদা তো মাস ছবি সেভাবে করেই নি দশমের পরে, এই তো দশমের পরে ছবি করলো আর বুম্বাদা ফাটিয়ে দিয়েছে। এখনো এইটুকু বোঝা যায় যে হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড এইটুকু এখনো বোঝা যায় যে বুম্বাদার বুড়ো হাড়ের জোর কাকে বলে। যে ভাই একবার যদি দাঁড়ায় না এসে, ঠিকঠাক ছবি যদি হয়ে যায়, ব্যাটে বলে যদি পাবলিকের লেগে যায় ছবি, সেই ছবিকে আটকানোর ক্ষমতা বুম্বাদা থাকলে কারুর নেই। তুমি এরকম অনেক ছবি পেয়ে যাবে আমাদের বাংলায় যেগুলো ভালো ছবি হয়েছে কিন্তু সেই লেভেলে চলছে না, বা এরকম নারী চরিত্র বেজে চরিত্র সব থেকে বড় এক্সাম্পল। বাট বুম্বাদা যদি কোনো ছবিতে একদম ফোর ফ্রন্টে দাঁড়িয়ে থাকে, তাহলে ভাই সেই ছবি যদি ভালো হয়ে যায়, চোখ বন্ধ করে এরম লেভেলে চলবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বুম্বাদা, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রমাণ করে দিল যে ওনার কোনো কর্পোরেট বুকিং লাগে না, ওনার কোনো পুশ লাগে না, ওনার কিছু লাগে না, উনি জাস্ট দাঁড়ালেই কাফি। ওই যে ম্যাচ যা সে খেলা হয়ে যায় তো লাইন ওয়াইজে শুরু হতে হয়। দ্যাটস ইট, এইটুকুই বলবো। আর হোক কলরব নিয়ে যে কথাটা বলবো, বন্ধুরা হোক কলরবে দেখছিলাম প্রোডাকশন থেকে 87+ হাউসফুলস বা 95+ হাউসফুলস ইত্যাদি পোস্ট করা হচ্ছিল। এবার যদি তুমি আমাকে বলো, এই হচ্ছে আমার হুগলির রেসপন্স ভাই। একটা শো আমি ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি না হোক কলরবের ইতিমধ্যে, আজকের ডেটের বলছি। এবং কালকের ডেটেও যদি তুমি কালেকশন জিজ্ঞেস করো আমাকে, তাহলে আমি বলবো যে হোক কলরব কিন্তু মানে একটা বিরাট কালেকশন করে ফেলছে, মানে ইয়ে করে ফেলছে সেটা নয়। আবার এটাও নয় যে হোক কলরব চলছেই না। মানে বাদবাকি যে বাংলা ছবি যখন এই টাইমে আসে তার যা রেসপন্স থাকে, তার তুলনায় কিন্তু হোক কলরব চলছে। মানে তুমি হয়তো স্পট বুকিংয়ে দেখতে হবে, কালকে আমি যেরকম আমি নিজেই শেয়ার করেছিলাম, কালকের ডেটেই আমি যদি পাই তো ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। সেই ছবিটাতে আমি নিজেই মানে নিজের স্টোরি লাগিয়েছিলাম আর কি, নিজের ইয়েতেই স্টোরি লাগিয়েছিলাম যে হোক কলরবের কিন্তু একটা ইয়ে দেখতে পাচ্ছি আমি, মোটামুটি একটা বুকিং দেখতে পাচ্ছি। ওয়েট ফর ইট, এই তো কাকাবাবু, এটা ওয়েট, আমরা তো মানে দেখতে পেলে তো খুব ইয়ে। এই যে হোক কলরব, এইটা হচ্ছে হোক কলরবের কালকের বুকিং ছিল বন্ধুরা। এই যে তোমাদেরকে দেখাই, মোটামুটি ভালো রকম কিন্তু ইয়েলো কার্ড হোক কলরবও কালকে দেখিয়েছে। তো হোক কলরব কত টাকার ব্যবসা করেছে দেখো, কাকাবাবু যদি 56 লাখ টাকার মতন ব্যবসা করে থাকে, আমি বলেইছিলাম যে হোক কলরব কিন্তু ওই অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন মানে প্রথম দিনের ওপেনিংয়ে ওই কত মানে খুব বেশি হলে 5 থেকে 7 লাখ টাকার একটা কালেকশন করেছে। তো সেকেন্ড ডেতে কিন্তু একটু ড্রপই বলতে পারো, মানে একটা ড্রপই দেখেছে কাইন্ড অফ। সেখান থেকে 3 থেকে 4 লাখ টাকার কালেকশন করেছে। তো এটা কিন্তু খুব যে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ কালেকশন এমনও নয়, আবার খুব খারাপ কালেকশনও নয়। আর আমি অনেস্টলি অনেস্ট কালেকশনটা বলে যাচ্ছি ডে বাই ডে। এবার সব কটারই তো মাল্টিপ্লেক্সের কালেকশন আসবে, তখন দেখতেই পাবে যে কি কালেকশানে হচ্ছে না হচ্ছে। তো হোক কলরব অনেকটাই পিছিয়ে আছে কাকাবাবুর তুলনায়, এটা তো ডেফিনেটলি। আর বাদ বাকি আরেকটি যে ছবি রয়েছে, সেই ছবিটাকে নিয়ে কিছু বলতে পারছি না এই কারণেই, কারণ সেই ছবিটা কতটা কর্পোরেট বুকিং করছে আর কতটা অরিজিনাল বোঝা যাচ্ছে না, এবং সেই ছবিটা পুরোটাই হয়তো কর্পোরেট বুকিং। তাই সেই ছবিটাকে নিয়ে আমি আর কথাই বলতে পারলাম না, সরি ফর দ্যাট, ক্ষমা করো আমাকে। কিন্তু হোক কলরব যেভাবে এগোচ্ছে তাতে মানে এই যে মানে দুদিনে 10-12 লাখ টাকার মতন একটা কালেকশন, সেটা অন্যান্য বাংলা ছবির জন্য অনেক বেটার, মানে অন্যান্য বাংলা ছবির থেকে অনেক বেটার। কিন্তু আমি হোক কলরবের থেকে আরও অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম, হয়তো আরও বেটার চলবে এটা এক্সপেক্ট করেছিলাম। আমি বারবারই বলবো হোক কলরব খুব ভালো একটা ছবি হয়েছে, আপনারা যান দেখুন। অবভিয়াসলি কাকাবাবু বিজয়নগরের হিরে ছবিটা দুর্দান্ত ব্যবসা করছে, বা হি ইজ আ লেজেন্ড আর কি বুম্বাদা। বাট প্লিজ রাজ চক্রবর্তী ভালো ছবিটা সুযোগ দিন আপনারা। কালকে আপনারা বলবেন বাবলি কি খারাপ ছবি বানিয়েছে, কেন বানালো, কিন্তু আজকে আপনারা যদি একটা ভালো ছবিকে সুযোগ না দেন, আজকে যদি হোক কলরবের মতন ভালো ছবিকে আরও হাউসফুল না করেন, আজকে যদি টিকিট সেল ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে না পারেন, তাহলে কি করবেন ভাই, কেন ভাই? আর যারা বলছে ইট ইজ আ প্রোপাগান্ডা ফিল্ম বা ইট ইজ আ কোনো রকম কোনো ইয়ে, কোনো রকম পলিটিক্যাল পোকিং বা কোনো রকম পলিটিক্যাল স্টেটমেন্ট রয়েছে রাজ চক্রবর্তীর, আমার কিন্তু কোনো অংশে মনে হয়নি সিনেমাটা দেখে। আমার কিন্তু পরিষ্কার মনে হয়েছে যে ইট ইজ দ্য ফিল্ম, যে ফিল্মটা যেটা একদম পুরোপুরি একটা রিফ্রেশিং একটা ফিল্ম, যেটা তোমাকে শুধু অ্যান্টি র্যাগিং নিয়ে কথা বলে এবং শুধুমাত্র এই তুমি আমি চলে যাব হোক কলরব থেকে যাবে এটা বলে। তো আমার নিজের খুব ব্যক্তিগতভাবে পছন্দের ছবি হয়েছে হোক কলরব। তো সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হোক কলরব চান দেখুন। আমি নিজেই হয়তো দ্বিতীয় টাইম যাবো আমার মাকে নিয়ে, আজকে আমার বিয়ে বাড়ি আছে, আজকে হবে না, বাট অন্যদিন যাবো ডেফিনেটলি। তো যাই হোক, এটাই বলার ছিল যে অর্গ্যানিক্যালি রাজ চক্রবর্তী চলছে। আমার একটা জিনিস ভালো লাগছে যে অর্গ্যানিক্যালি চলছে, সেখানে কোনো বুস্টেড ব্যাপার নেই, কোনো নেই। তবে ওপেনিং কিন্তু রাজ চক্রবর্তী ছবিটা বেশ ভালো নিয়েছে, মানে ভালো দিয়েছিল কিন্তু ওপেনিং, এমন নয় যে একেবারে চলেনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি 5 থেকে 7 লাখ বলছি, হয়তো ওটা 10 লাখের কাছাকাছিও চলে যেতে পারে ওপেনিংয়ের কালেকশনটা। এবং যদি সেটা হয়ে যায়, যদি 10 লাখের কালেকশন হয়ে যায়, তা পরের দিন যদি আরও 5
5 লাখেরও কালেকশন হয়, 15 লাখ টাকা কিন্তু খারাপ না, ভালোই, মোটামুটি ভালোই বলা চলে। কিন্তু যেহেতু হোক কলরব কোনোভাবে কোথাও বুকিং, মানে কোথাও বুকিং বলছি, কোথাও সেল হয়নি, কোথাও হয়নি, সেই কালেকশনটাকে জুটতে পারছি না। পুরোটাই বক্স অফিসের উপরে ডিপেন্ড করছে এখন ছবিটার হিট ফ্লপ। তবে ছবিটার বাজেট খুবই কম, খুবই কম, এটুকু তো বোঝাই যাচ্ছে। ছবিটা হয়তো 1 কোটি টাকারও কম বাজেটে বানানো, নির্মাণ করা ছবি। গ্রস কালেকশনে ছবিটা 1 কোটি টাকা করলেই ছবিটাকে হিট বলে দেওয়া হবে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাক মাল্টিপ্লেক্স কালেকশনে কি আসে এবং ছবিটা গ্র্যাজুয়ালি কিরকম গ্রোথ করে। কারণ 26শে জানুয়ারি আছে কালকে, আজকের দিনটাতে কেমন চলে, কারণ আজকে সানডে আছে, তো ছুটি কিন্তু পরপর আছে। এবং যেহেতু তারপরে মানে তারপর থেকে মানে নর্মাল ডেজে কিরকম চলে আর কি ছবিটা, সেটা দেখার বিষয় হবে। তবে কাকাবাবু এক্সট্রা অর্ডিনারি চলছে, মানে কেউ এক্সপেক্টই করতে পারে না এরকম চলছে। মানে হয়তো একেনবাবুর মাল্টিপ্লেক্স কালেকশনকেও বিট করে দিয়ে বেরিয়ে যাবে বুমবাদা যে লেভেলে চলছে। বুমবাদা হঠাৎ করে পুরো একদম অ্যাগ্রেশন মোডে চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ, বছরে একবার আসি, ঠিক আছে, যখন আসি সবাইকে কুপঘাত করে দিই, এরকম একটা ডায়লগ বুমবাদা ফান্টুজ লেভেলের জিনিসপত্র করে দিয়েছে বুমবাদা। সিরিয়াসলি বুমবাদা এক্সট্রা অর্ডিনারি বিজনেস করছে অ্যান্ড দুর্দান্ত কালেকশন, আজকের দুর্দান্ত রেসপন্স, গতকালকে দুর্দান্ত রেসপন্স ছিল, তার আগের দিন ওপেনিং দুর্দান্ত নিয়েছে। তো বুঝতেই পারছো যে বুমবাদা ইজ মানে টেরিফিক একটা জায়গায় পৌঁছাচ্ছে এই বিজয়নগর এরিয়া দিয়ে। এবং খুব ভালো লাগছে এটা যে বাদবাকি বাংলা ছবিগুলো চলছে, মানে এমন নয় যে চলছে না, এবং বাংলা ছবি কিন্তু ভালো চলছে। এইটা সব থেকে বড় কথা, যে আমরা 2026 সালের শুরুয়াতে হয়তো একটা নারী চরিত্র বেজায় জটিল দেখেছি, বছরের প্রথম ছবি ফ্লপ হয়েছে, কিন্তু আমার এটা বক্তব্য যে আমার পরবর্তী যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু চলছে। মানে বুম্বাদার ছবিটা চলছে, রাজচক্রবর্তীর ছবিটা সাম লেভেল চলছে, বাদবাকি আরেকটা ছবির কথা জানি না তারা কোথা থেকে কিভাবে চলছে, বাট চলছেও, তাদেরও ছবিটা চলছে। আবার বলছি, কোনো ছবিকে ফ্লপ ভার্ডিক্ট দেওয়া আমার ইন্টেনশন নয়, বা কোনো ছবিকে ফ্লপ বানানো আমার ইন্টেনশন নয়। সেই সিনেমাটা কতটা কর্পোরেট বুকিং করছে, সেই সিনেমাটা কতটা অনেস্ট, কতটা সৎ, সেটার উপর ডিপেন্ড করছে। বুম্বাদা তো মানে কি বলবো, মানে এত হ্যাপি লাগছে, এত ভালো লাগছে যে বুম্বাদা বছরের প্রথম ব্লকবাস্টারটা দিতে চলেছে। ইয়েস বন্ধুরা, ব্লকবাস্টারটা দিতে চলেছে। এখন দেখার বিষয় বুম্বাদার নাম্বারসটা, মানে কোটিতে কবে নাম্বার, দেখো বুম্বাদার ছবিটাও খুব কম বাজেটে, হয়তো 2 কোটি টাকার ভিতরেই বানানো ছবি হবে কাকাবাবু। তো এই ছবিটা যদি 3 থেকে 4 কোটি টাকার একটা ব্যবসা করে নেয় না, বিশ্বাস করো এই ছবিটা 3 থেকে 4 কোটি টাকা ব্যবসা করে নিলেই সুপারহিট হয়ে যাবে। এই ছবিটা যদি মোটামুটি 6 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে নেয়, তাহলে এই ছবিটা ব্লকবাস্টার হয়ে যাবে। তো দেখা যাক যে বছরের প্রথম 6 কোটি টাকার বিজনেসটা হয় নাকি। এবং এসবিএফ তো কোনো পোস্টই করছে না যে 100টা হাউসফুল কি 200টা হাউসফুল, এই পোস্ট করো সব জায়গা থেকে, আমরা তো জানতেই পারছি না। ইভেন বুম্বাদা কিন্তু ন্যাশনালি রিলিজ হয়েছে, ন্যাশনালি খুব ভালো চলছে, ন্যাশনাল কালেকশনটা কিন্তু হিউজ আসবে, কারণ ওখানে টিকিট প্রাইস হিউজ। আর আমাদের এখানেও কিন্তু মাল্টিপ্লেক্স তথা সিঙ্গেল স্ক্রিন বুম্বাদা দাপিয়ে চলছে, মানে সব জায়গাতেই চলছে। মানে এমন নয় যে উদয়নেও যেরকম চলছে সেরকমভাবে আইনক্স সাউথ সিটির 550 টাকার টিকিট, 800 টাকার টিকিটও বুকিং করছে। দ্যাটস ইট, এটাই বলার ছিল। বোমাদা খেয়ে দিয়েছে। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা জাস্ট শেষ করার আগে বলে দিয়ে যাই, গদার টুও কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে। গদার টু দুর্দান্ত ব্যবসা করছে, কলকাতার বুকেও ধুমা ব্যবসা করছে, প্রচুর 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 শোজ পেয়েছে, এবং গদার টু ছবিটাও ভালো হয়েছে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, দারুণ ব্যবসা করছে। কিন্তু এই যে একটা কাঁদুনি গাওয়া, যে বম্বে ছবি এলে আমরা জায়গা পাই না, বা ইয়ে করতে পারি না, বা আমাদের ছবি চলে না, ভাই আজকে এইটুকু সানি দেওয়ালকেও চোখে চোখ রেখে যদি কেউ লড়তে পারে, চোখে চোখ রেখে সানি দেওয়ালকে দমিয়ে দিতে পারে, সেটা একমাত্র বাংলায় বুম্বাদা করছে। ভাই সানি দেওয়ালের সাথে পায়ে পা লাগিয়ে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে, যে চল ভাই তোমার কাছে 300 কোটি টাকার ছবি থাকলে কি হবে, আমি ভাই 2 কোটি টাকার ছবি নিয়ে এসেছি, কিন্তু আমার অডিয়েন্স আমার সঙ্গে আছে। এইটাই তো চাই, এইটুকুই তো চাই, আর কি চাই। বুম্বাদা জাস্ট নেলড ইট বিজনেস দিচ্ছে, মানে বুম্বাদা এত ভালো বিজনেস দিচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, তোমরা বুঝতে পারছো তো, মানে বিজনেসটা, মানে জানুয়ারি মাসের বিজনেস কোন লেভেলে হলে এতক্ষণ ধরে আমরা কথা বলতে পারি। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।